হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওদিকে বসো। ঠিক আছে, এবার তো আমায় ছাড়ো। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, তুমি বসো ধরতে না। হবে না। ঠিক আছে, আমি বলছি তো। ঠিক আছে কি না আছে সে পরে দেখা যাবে। আচ্ছা বলছি ওর জন্য যে ওই জুস টুসগুলো এনে রাখা আছে ওগুলো কি এখনই দেবো খেতে নাকি? আচ্ছা বাবা কি ওর খাবার কখন কি টাইম বা? না না, আমি ব্রেকফাস্ট করে এসেছি, আমি খেতে পারবো না। না ওসব বললে তো হবে না, তুমি খেতে পারবে না, এবার কি কথা? আচ্ছা ওকে তাহলে কখন কি খেতে দেবে একটু বলো তাহলে, জুস টুসগুলো বা অন্য কিছু। আমি স্টু বানিয়েছি ওর জন্য, অনেক রক্ত বেরিয়ে গেছে না মেয়েটার শরীর থেকে। দাঁড়াও, এখনো আমার পড়ে যাচ্ছে। এই কদিন যা বলবো তাই শুনবে, কেমন? বেশি নয়। আমি খেতে পারবো না, আমি ব্রেকফাস্ট করে এসেছি ম্যাম। তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। হ্যাঁ শোনো, এই অবদ্ধতা করে করে না তুমি আজকে এই অবস্থা। এত অবদ্ধতা করো কেন তুমি? মা আমি তোমাকে বলে দিলাম তুমি ওর কোনো কথা শুনবে না। হ্যাঁ সত্যি বড্ড অবাধ্য মেয়ে তুমি। এখন কিন্তু আর কোনো অবাধ্যতা করতে পারবে না, যা বলবো সেটা শুনতে হবে। আমি নিয়ে আসছি এক্ষুনি। দাও আমিও যাবো। কেন গো, কেন? কোথায় যাচ্ছ হুড়মুড়ি আমার পেছন পেছন? বসো বসো। রান্নাঘরে তুমি যাবে না? আমার কাজ ভন্ডুল করে দাও, একটা কিচ্ছু করতে পারে না। আমিও যাবো রান্নাঘরে। যাবে না? কিচ্ছু বোঝো না। কি বুঝি না? রান্নাঘরে আমাকে যেতে হবেই। কি মুশকিল, আর ঘর নেই, তুমি রান্নাঘরে কেন যাবে? তুমি কিছু বোঝো না, এই জন্য বলছি। ছেলে মেয়ে বোঝাও তো। ছেলে মেয়েটা তো সবে এসছে, ওদের তো একটু সময় দিতে হবে আলাদা আমাদেরও করে। তোমার ছেলে। আরে বাবা একটু স্পেস তো ওদেরও দিতে হবে। দেখছো তো এখনই প্রায় বউকে জড়িয়ে ধরে বসে আছে। এরকম ভাবে বলো না। হ্যাঁ বলবো তো। চুপ করো তো। এরকম ভাবে জড়িয়ে ধরে বসে আছে। হ্যাঁ এরপর আর কি কি করবে? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সব দেখবো? অন্য ঘর আছে তো, তুমি রান্নাঘরে কেন? তোমাকে আচ্ছা তোমরা এখানে কি গুজগুজ ফুসুস করছো বলো তো? গুজ গুজ ফুসফুস বাবা। খাবারটা তো এনে দেবে নাকি? আমি যাচ্ছি। আরে কোনো গুজগুজ ফুসফুস করছিলাম না, আমরা ওইসব আলোচনা করছিলাম যে মোহরকে কি কি খাবার দাবার দেওয়া যায়, মোহরের যত্ন আত্তি কিভাবে করতে হবে। হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো। আচ্ছা ওর যত্ন টত্ন সব ঠিক করে নেওয়া হচ্ছে তো? মানে ঠিক করে যত্ন হচ্ছে তো? কোনো কিছু ভুলে যাচ্ছি না তো? না একটু ভুল হয়েছে, সে ঠিক আছে ম্যাম। কি ধরনের যত্ন মানে? আরে বাবা আমি তো এখন ঠিক আছি। হ্যাঁ একটু ব্যথা আছে, কিন্তু একটু ঠিক হয়ে যাবে। আর এখন আমি ঘরে গিয়ে শোবই না। সে কি মা, কি বলছো তুমি? তুমি ঘরে শুতে যাবে না? না না, আমি এখন ঘরে গিয়ে শুতে পারবো না। না তোমাকে তো ঘরে যেতেই হবে। তোমাকে ঘরে দরজা বন্ধ করে রেখে তো যত ঘন্টা তোমার বিশ্রাম নেওয়া দরকার তুমি ঠিক তত ঘন্টাই বিশ্রাম নেবে। তোমার যদি ঘুম না আসে তুমি জেগে থাকবে, শুয়ে থাকবে। আমি একা একা শুয়ে থাকবো? কে বলেছে তুমি একা শুয়ে থাকবে? শঙ্খ আছে তো। না মানে আমি শুয়ে থাকতে যাবো কেন? আমি এই কথা কখন বললাম যে আমি শুয়ে থাকবো? ঠিক আছে যদি একান্ত ওর ঘুম না আসে আমি পাশে বসে বই টই পড়ে শোনা দিই পারি। তাছাড়া আমার কাজ আছে না, নিজের কাজ আছে না, তখন তোমায় যেতে হবে। তখন তোমরা তো আছো। হ্যাঁ মা তোমরা তো আছো, তোমরা একটু দেখবে, ওকে একটু পাহারায় রাখবে, যত্ন করে রাখবে। আমি কি চোর না আসামি যে আমায় পাহারায় রাখতে হবে? দাদা তুমি চোরও না আর আসামিও না। শোনো শঙ্খ, তোমার এই কাজকর্ম এখন সব বন্ধ করে দাও। যতদিন না তোমার বউ সুস্থ হচ্ছে ভালো করে, ততদিন এখন আর কাজকর্মের দিকে ফিরেও তাকিও না। আর শোনো ওকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দাও, তার কারণ ও তো আমাদের কথা শুনছে না, তোমার কথাই ভালো করে শুনছে না। মানেটা কি? তোমরা ঠিক করে শাসন করো না সেই জন্যে? তাও কি শাসন করবো? আশ্চর্য, কি শাসন করবো আমরা? যাও ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও, যাও যাও। কি মুশকিল, খাবে তো ওরা। শুয়ে দাও মানে? তুমি চুপ করো তো। চুপ করবো কেন? ওরা না খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে খেয়ে নিক, তারপর ঘরে গিয়ে শুয়ে পড়বে। তো সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা খাবারটা নিয়ে এসো, খাবারটা খেয়ে নিয়ে তারপরে না হয় আমি ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেবো। না 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 না, অসম্ভব। আমি ঘরে গিয়ে এখন শুতে পারবো না। না তোমার ঘরে গিয়ে শুতে হবে, অসম্ভব আর কি। তুমি জোর করলে যে আমাকে শুনতে হবে তার তো কোনো মানে নেই। আমি জোর করলেই তোমাকে শুনতে হবে? হ্যাঁ তুমি মুখে মুখে তো তর্ক কেন করছো? আচ্ছা, ঠিক তোমাকে আছে। যখন বলেছি গিয়ে শোবে তখন তুমি ঘরে গিয়ে শোবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবার তোমরা নিজেরাই ডিসিশন নিয়ে নাও যে কে কোথায় থাকবে, কে কোথায় বসবে, কে কোথায় শোবে, এগুলো সব নিজেরা ঠিক করে নাও। আমি বরঞ্চ তোমার মাকে নিয়ে গিয়ে তোমাদের খাবারটা নিয়ে আসি। চলো দিদি। ওরও কথা বাড়ায় দেয় লোকটা। আরে দৌড় বাবা, চলো না।
বসো বসো। হাতে ব্যথাটা কমেছে? এত তাড়াতাড়ি কি কমে? তবে আগের থেকে ব্যথা কম আছে, আস্তে আস্তে পুরোটাই কমে যাবে। হ্যাঁ, সে তো কমে যাবেই, তবে হাতের উপর যেন কোনো স্ট্রেস না পড়ে সেটা তো দেখতে হবে। যত্নে রাখতে হবে হাতটাকে, নিজেকে ঠিক রাখতে হবে। আর শুনুন, সামনে কিন্তু কলেজে মাস্টার্সের জন্য ভর্তি হতে যেতে হবে। অবশ্য আমি নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না, সমস্ত কাজকর্ম আমি করে দেবো। তোমাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, একটু কাজ ছাড়া করা যাবে না। আরে বাবা, আমি তো এখন কোথাও যাচ্ছি না। না, সে যাচ্ছ না। তোমার এখন ইনস্টিটিউট নেই, তোমার তো এখন বিজি থাকার কথা। কেন, আমি আছি বলে তোমার অসুবিধা হচ্ছে? না না, অসুবিধে কি আছে? তোমার বাড়ি, তুমি থাকবে, এটাই তো স্বাভাবিক। আরে বাবা, আমার বাড়ি বলে নয়, তোমারও তো বাড়ি। তুমি তো কথা শোনো না কারো, বা আমার মাথার উপর চড়ে ধীরে ধীরে করে নাচতে থাকো। তারা কিছু তোমার মুখ থেকে বলতে পারে না। বলার মধ্যে এক আমিই আছি, আমার কথাই তোমার শুনতে হবে, তবে তুমি শুনবে। না না, আমি মোটেও মাথার উপর উঠে ঢেই ঢেই করে নাচি না। তোমার ফোন বাজছে, ফোন ধরো। বাজুক বাজুক, বাচ্চা বাজুক, বাচ্চা তো ভালো লাগছে না ধরতে। আরে বাবা, এখন তোমাকে খাওয়াতে হবে। তুমি এক হাত দিয়ে খাবে কি করে? তোমার ডান হাতে ব্যথা, তুমি এক হাত দিয়ে খেতে পারবে? আচ্ছা ঠিক আছে, ম্যাম না হয় খাইয়ে দেবেন আমায়। কেন ম্যাম কেন? আমি থাকতে আবার ম্যাম কেন খাওয়াতে যাবে, এটা তুমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি খাওয়ালে কি কোনো অসুবিধা হচ্ছে তোমার? আমি কি তাই বলেছি? আচ্ছা এবার তো ফোনটা ধরে নাও। হ্যাঁ, বলছি তুমি আমাকে দাও, আমি খাবারটা খাইয়ে দিই, বুঝলে? ফোনটা বাজছে তো, তারপরে ফোন ধরছি। তুমি কোনো কথা বলে না, আমি তখন খাইয়ে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, ফোনটা ধরে নাও, দেখো অফিস থেকে ফোন হতে পারে। ধরো। আরে এ তো ওই বাড়ি থেকে ফোন করেছে, জেঠিমণি। ও না, কথা বলবো। ঠিক আছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার বলো তো, তুমি বাড়ি আসছো না কেন? আজ আসছো তো? আমি কি করে বাড়ি আসবো? মোর অসুস্থ, মোর তো মায়ের কাছে রয়েছে, আমি কি করে মোরকে ছেড়ে যাবো? হো, বাড়িটা তাহলে ছেড়েই দিলে? জেঠিমণি, ও বাড়িতে কিন্তু আমার একা থাকার কথা ছিল না। আমি কি একবারও বলেছি তোমার বউকে এখানে থাকতে না? তোমরাই তো কোনো ব্যাপারে আমাদের ইনভলভ করছো না। এই যে তোমার বউ অসুস্থ হলো, আমাদের একবারও যেতে বলেছো তুমি? বাজে কথাগুলো বলো না জেঠিমণি, আমি তোমাকে বলবো ওখানে আসতে, তবে তুমি আসবে। আর এটাই যদি তোমার বিচারবোধ হয় বা তোমাদের বিচারবোধ হয়, তাহলে না আসারই ভালো। না না শঙ্খ, শোনো, আমরা গেলে তোমার বউ খুশি হয় না, তোমার মাও খুশি হয় না। এবার এখান থেকে একটা অশান্তি বাঁধতে পারে, এই ভয়েই আমরা যাচ্ছি না। কেন, আমরা যে খবরাখবর নিয়েছি তুমি জানো না সেটা? শোনো, তোমার বিবেচনা যা হচ্ছে তোমরা করেছো, আমার বিবেচনায় যা ইচ্ছে হচ্ছে বা যা মনে হয়েছে আমি তাই করেছি। তাই এটা নিয়ে তর্ক করার কিছু নেই, এখন আমি বাড়ি যেতে পারবো না। আর মো যদি এখানেই থাকে তাহলে আমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ তোমরা নিশ্চয়ই চাইবে না যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আলাদা আলাদা থাকি। বুঝলাম, তোমরা হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকবে না, মোহর এ বাড়িতে এসে থাকবে না, আর তুমি এখন থেকে বাড়ি ছেড়ে থাকবে, তাই তো?